This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এবার সরকারি চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? প্রশ্ন তুললেন উত্তরপাড়ার বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিক। কি বলেছেন শুনুন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর মানস গুপ্তা। ডক্টর গুপ্তা, আপনি শুনলেন বিধায়কের বক্তব্য, শুনলেন, কিভাবে দেখবেন আপনারা? ওনার মাথা ব্যথা না সব খারাপ হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে যে সবটা খোঁজ খবরও রাখতে পারছেন বলে মনে হয় না। নেতা হয়েছেন, বিধায়ক হয়েছেন, জেনে শুনে কথা বলা উচিত। কারণ কোন সরকারি চিকিৎসক কোনো কিন্তু আন্দোলন করছেন, মানুষের ক্রোধ যেমন রাস্তায় নেমে এসেছে, তেমনি এটা অধিকারের মধ্যে পড়ে একজন সরকারি চিকিৎসক বলে যে তাদের ক্রোধ থাকবে না। কিন্তু এটা উনি জানেন না যে সরকারি চিকিৎসক বলে উনি যাদেরকে ঋণ করছেন, তারা কিন্তু হাসপাতালে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। হাসপাতালে আন্দোলন করছে, জুনিয়র ডাক্তাররা যারা আছে তাদের সঙ্গে থেকে, তাদের পাশে থেকে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু তারা কাজটা থেকে তারা কেউ কিন্তু বন্ধ করেননি। ফলে ওনার না সব গোলমাল হয়ে গেছে, যে উনি জানেন না যে কাদের স্ট্রাইক চলছে, তারা কারা, তারা সরকারি কর্মচারী নয়, তারা হচ্ছে পড়ুয়া চিকিৎসক। ফলে ওনাকে কিন্তু জেনে বলা উচিত ছিল যে পড়ুয়া চিকিৎসকের অধিকারের মধ্যে পড়ে, তারা প্রতিবাদ করবে। যেরকম ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন, তারা বিদ্যার না হতাশা থেকে ক্রোধ আরো বাড়ছে এবং এটা আরো বাড়বে। এবং এটা শুধু সরকারি মানে চিকিৎসক পড়ুয়া নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের সমস্ত মানুষের ক্রোধ দেখতে পাবেন। আমরা না ওনাকে বলছি মাথাটা ঠান্ডা করুন। ওই কয়েকটা ঘটনা অলরেডি ঘটে গেছে, বিচার যেটা হচ্ছে সেটা কিন্তু শুধু সুপ্রিম কোর্টে একদম বুঝতে পারছি ডক্টর গুণটা। আমার সঙ্গে চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর পূর্ণব্রত গুণও রয়েছেন। ডক্টর গুণ, বিধায়ক তিনি প্রশ্ন তুলছেন যে সরকারি কর্মচারীরা যারা কর্মবিরতিতে রয়েছেন, তারা কি সরকারের বেতন নেবেন না, তারা কি বোনাস নেবেন না? আপনাদের এই আন্দোলনকে এইভাবে দেখছেন একজন বিধায়ক, কিভাবে বলবেন, কি বলবেন আপনি? প্রথমত কাঞ্চন মল্লিকের জানা উচিত যে চিকিৎসকরা বোনাস পান না, তারা যেটা পান সেটা হচ্ছে বেতন পান তারা। এবং 23 তারিখ সম্ভবত, আমার দিনটা একটু এদিক ওদিক হতে পারে, সেটা হচ্ছে যে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল হেলথ সেক্রেটারির সঙ্গে বিভিন্ন কলেজগুলোর প্রিন্সিপালদের এবং হেড অফ দ্য ডিপার্টমেন্টের। সেখানে হেলথ সেক্রেটারি সরকারি চিকিৎসকদের প্রশংসা করেছিলেন। এটা মনে রাখা দরকার যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ চিকিৎসা পাচ্ছে না, এটা একদম ভুল কথা। সিনিয়র চিকিৎসকরা তারা স্বাভাবিক অবস্থায় যে কাজ করেন তার থেকে অনেক অতিরিক্ত কাজ করে পরিষেবাটাকে বজায় রেখেছেন। একদম একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ডক্টর পূর্ণব্রত গুণের সঙ্গে এবং স্বাভাবিকভাবে প্রত্যেকেই কিন্তু সমালোচনা করছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের এই বক্তব্যে।